বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো কি দাদা এই বছর ইন্ডিয়ান আর্মিতে বা অগ্নিবীর আর্মির বিভিন্ন পোস্টে বয়স কত থেকে কত নেওয়া হবে। অনেকে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করছো কি দাদা বয়স কত থেকে কত ধরা হতে পারে। এটা কিন্তু সবথেকে বেশি কমেন্টে আসছে যে কোন বছর থেকে বা কোন মাস থেকে বয়স ধরা হবে। কারণ তোমরা জানো যে আজ থেকে অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের নোটিফিকেশান আসেনি। আজকে কখন নোটিফিকেশান আসতে পারে, আজকে নোটিফিকেশান আসবে না সেটাও আমি তোমাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে বয়স তোমাদের কোন মাস থেকে কোন ইয়ার থেকে ধরা হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো তুমি যদি অগ্নিবীর আর্মির প্রার্থী হয়ে থাকো, জিডি, ট্রেডম্যান, টেকনিক্যাল ক্লার্ক, বা বয়সের ছাড় থাকবে কি থাকবে না সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো প্রথমত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান হবার কথা ছিল। দেখতে পাচ্ছ লাস্টের নোটিফিকেশান কিন্তু 30 তারিখই এসেছে, যেটা এবছর ট্রেডসম্যানের যে নতুন নিয়ম, অর্থাৎ নতুন নিয়ম যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে এবার ট্রেডসম্যানে যারা আবেদন করবে তোমাদেরকে কিন্তু এবার থেকে নখানা ট্রেডে, অর্থাৎ নখানা ট্রেড চয়েস করতে হবে। নখানা ট্রেড থাকবে, সেই নখানা ট্রেডের মধ্যে তোমাদেরকে চয়েস করতে হবে। এটা 10 পাসের ক্ষেত্রে, ট্রেডম্যান 10 পাসের ক্ষেত্রে, আর ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রে তোমাদের দুখানা কিন্তু ট্রেড থাকবে। সেই দুখানা ট্রেড কিন্তু তোমাদেরকে চয়েস করতে হবে। চয়েস না করলে কিন্তু মেরিটে নাম আসার পরে কিন্তু বাদ চলে যাবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, তো সেটা অনলাইন অ্যাপ্লিকেশান হবে, তোমরা যখন করবে সেটা তখন করতে হবে। তবে কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশান করার যে নোটিফিকেশান যেটা, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান যে তোমাদের শুরু হওয়ার কথা ছিল সেটা হলো, দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যেটা শুরু হবে সেটা কিন্তু তোমাদের শুরু হবার যেটা কথা ছিল, এখানে দেখো নোটিফিকেশানে দেখতে পাবে যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য কমন এন্ট্রান্স এক্সামিনেশান রিক্রুটিং অগ্নিবীর জুনিয়র কমিশন। এখানে দেখতে পাচ্ছ অফিসার এন্ট্রি ফর দ্য উইল বি লাইভ শর্টলি। অর্থাৎ এখানে 3 তারিখ থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশান করার যে কথা ছিল দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে আপডেট এডিট করে সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে শর্টলি, অর্থাৎ লাইভ শর্টলি করে দেওয়া হয়েছে। যেটা তোমাদের লাইভ 3 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে দেখো সেটাকে কেটে কিন্তু শর্টলি করে দেওয়া হয়েছে। এর পূর্বে যে ভিডিও আমি তোমাদেরকে করেছিলাম বা কালকে যে ভিডিও আমি করেছিলাম সেখানে কিন্তু লাইভ দেখিয়েছিলাম যে নোটিফিকেশান যেটা ছিল সেটা কিন্তু তোমাদের লাইভ তোমাদের 3 ফেব্রুয়ারি থেকে হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটা এডিট করে এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে লাইভ শর্টলি, অর্থাৎ যে কোনো মুহূর্তে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবর্তন করা হয়েছে। তো এখান থেকে যেটা বোঝা যায় যে তোমাদের আজকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না, কারণ আপডেট দিয়ে দিয়েছে, ডেটটা উঠিয়ে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না। যে কোনো মুহূর্তে, অর্থাৎ 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পরেও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। ওকে, তো আমি তোমাদেরকে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, এর আগের ভিডিওটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যেখানে তোমাদের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশান হবার কথা ছিল। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা তোমাদের হতে চলেছে সেখানে ডেট অফ বার্থ কত থেকে কত তারিখ পর্যন্ত নেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছ, এটি কিন্তু এর আগের বছরের নোটিফিকেশান 2025 এবং 26-এর নোটিফিকেশান। 2025-26-এর ভ্যাকান্সিতে তোমাদের 12ই মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত আবেদন চলেছিল, অর্থাৎ 12ই মার্চ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়েছিল। ওকে, মার্চ মাসে, এবার তোমাদের ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে 100%। তো 2025-26-এর ভ্যাকান্সির নোটিফিকেশান এটা। এবার তোমাদের যে নোটিফিকেশান বার হবে সেগুলো কিন্তু 2026 এবং 27-এর ভ্যাকান্সির নোটিফিকেশান বার হবে। তো 2025-26-এ যে তোমাদের এজ কাউন্টিং হয়েছিল দেখতে পাচ্ছ এখানে 1 অক্টোবর 2004 থেকে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কাউন্টিং হয়েছিল, অর্থাৎ নেওয়া হয়েছিল। এর মধ্যে যাদের ডেট অফ বার্থ ছিল তারা কিন্তু জিডি, ট্রেডম্যান, টেকনিক্যাল ক্লার্কে আবেদন করতে পেরেছিল, এবং যাদের নার্সিংয়ের তাদের কিন্তু ডেট অন্য ছিল। ওকে, তো জিডি, ট্রেডম্যান, ক্লার্ক এবং টেকনিক্যালের ক্ষেত্রে 1 অক্টোবর এবং ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছিল। তাহলে এই বছর তোমাদের কত তারিখ থেকে কত তারিখ নেওয়া হবে? দেখো, এটা কিন্তু এর আগের বছর ভ্যাকান্সি,
আর এর আগের বছর থেকে এই বছর কিন্তু 1 বছর হয়ে গেল, তাহলে এটাকে তোমরা ডবল করে দাও। ডবল বলতে এটাকে তোমরা 1 বছর অ্যাড করে দাও। তাহলে এবার তোমাদের ডেট অফ বার্থ নেওয়া হবে 1 অক্টোবর 2005 থেকে 1 এপ্রিল 2009 মধ্যে। ওকে, 1 এপ্রিল 2009 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, কত তারিখ বললাম? 1 অক্টোবর 2005 থেকে 1 এপ্রিল 2000, এটা 4টা কেটে 2005 করে দাও আর 8টা কেটে 2009 করে দাও। ওকে, 1 অক্টোবর 2005 থেকে 1 এপ্রিল 2009 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, এটা হয়ে গেল। এবার অনেকের কিন্তু 17.5 নাও হতে পারে, অর্থাৎ অনেকে রয়েছে যাদের 21 বছর না হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এর মধ্যে ডেট অফ বার্থ থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার যদি তোমাদের এজ রিল্যাক্সেশন দেয়, যদি যেমন টেকনিক্যালের ক্ষেত্রে বয়স বাড়ানোর সম্ভাবনা রয়েছে, টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের 23 করতে পারে, অর্থাৎ 23 বয়স করার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় টেকনিক্যালের ক্ষেত্রে বা অন্যান্য পোস্টের ক্ষেত্রে, যেমন টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের 21 বয়স আছে, সেটা যদি 23 করা হয় তাহলে বয়সে ছাড় পেয়ে যাবে। যদি জিডির ক্ষেত্রে 23 করা হয় তাহলে বয়সে ছাড় পেয়ে যাবে। তবে জিডি ট্রেডম্যান ক্লার্কের ক্ষেত্রে বয়সে ছাড়ের সম্ভাবনা খুব কম রয়েছে। যদি তোমাদের বয়সে ছাড় দেয় তাহলে কিন্তু টেকনিক্যাল বা ক্লার্কের ক্ষেত্রে 23 বয়স হতে পারে। তো নোটিফিকেশান খুব শিগগিরই চলে আসবে, যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।